একসময় যে লোকটির রেস্তোরাঁয় খাবারের বিল উঠত লাখ লাখ টাকা, যাকে দেখানোর জন্য মেসির মতো ফুটবল তারকারাও ব্যাকুল থাকতেন, আজ সেই মানুষটিকেই ইভেন্টের দরজা থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। সিকিউরিটি গার্ডরা তাকে ভেতরে ঢুকতেই দিচ্ছে না। মাত্র কয়েক বছরের মধ্যে এত বড় সাম্রাজ্য কিভাবে ধ্বংস হয়ে গেল? লবণ ছেটানোর এক অদ্ভুত ভঙ্গি দিয়ে যে গল্পের শুরু হয়েছিল, সেই গল্পের করুণ পরিণতি কিভাবে হলো, চলুন জেনে নিই সল্ট বের পতনের পেছনে আসল রহস্য। নুসরেত গোজে তুরস্কের এক অত্যন্ত দরিদ্র খনি শ্রমিক পরিবারে তার জন্ম। অভাবে তাড়নায় মাত্র 13 বছর বয়সে কসাইখানায় কাজ শুরু করেন তিনি। দিনে 13 ঘন্টা খাটাখাটুনির পর ব্যাংকের ঋণ নিয়ে বিদেশে গিয়ে শেখেন মাংস কাটার কৌশল। তবে তার জীবন বদলে যায় 2017 সালের 7 জানুয়ারি। কাঁচা চামড়ার জ্যাকেট, সাদা টি শার্ট আর কালো চশমা পরে অদ্ভুত স্টাইলে মাংস কেটে লবণ ছিটিয়ে দেওয়ার একটি ভিডিও তিনি ইন্টারনেটে পোস্ট করেন। এক রাতেই ভিডিওটি কোটি কোটি মানুষ দেখে ফেলে এবং নুসরেত গোজে থেকে তিনি রাতারাতি বনে যান ইন্টারনেটের সবচেয়ে বড় সেনসেশন সল্ট বে। ভাইরাল হওয়ার পর নিউ ইয়র্ক, লন্ডন ও দুবাইয়ের মতো শহরের কেন্দ্রের স্তরে রেস্তোরাঁ খোলেন তিনি। তার মেনুতে 15,000 টাকার বার্গার, 1,000 টাকার রেড বুল আর প্রায় 2.5 লাখ টাকার 24 ক্যারেট সোনায় মোড়ানো স্টেক বিক্রি হতে শুরু করে। বিশ্বজুড়ে ধনকুবের আর তারকারা শুধু তার হাতে লবণ ছেটানোর এক ঝলক দৃশ্য দেখতে রেস্তোরাঁয় ভিড় জমাতেন। কিন্তু এই চাকচিক্যের আড়ালে লুকিয়ে ছিল এক জঘন্য বাস্তবতা। খাদ্য সমালোচকরা তার রেস্তোরাঁকে শহরের সবচেয়ে বাজে রেস্তোরাঁ বলে আখ্যা দেন। কাস্টমাররা রিভিউতে লিখতে থাকেন, খাবারের স্বাদ রাবারের মতো, আর পুরোটাই লোক দেখানো। শুধু কাস্টমার নয়, কর্মচারীদের সাথেও তিনি করতেন মারাত্মক অত্যাচার। টিপসের টাকা কেটে নেওয়া, গ্লাস ভাঙলে বা ভুল শার্ট পরলে চাকরি থেকে বের করে দেওয়া, বাসি ওয়াইন ও নিম্নমানের মাংস প্রিমিয়াম বলে বিক্রি করার মতো গুরুতর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। কিন্তু সল্ট বের সবচেয়ে বড় ভুলটি ঘটে 2022 সালে ফুটবল বিশ্বকাপ ফাইনালে। আর্জেন্টিনা জেতার পর তিনি জোর করে মাঠে ঢুকে পড়েন, বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে পোজ দেন এবং মেসির সাথে হাত মেলানোর জন্য টানাটানি করেন। ফুটবল প্রেমীরা তার এই আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ হন। ফিফা তার বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং তাকে সব বড় বড় ইভেন্ট থেকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সহ ইউরোপের যে কোনো বড় পার্টি থেকেই তাকে সিকিউরিটি দিয়ে বের করে দেওয়া হয়। আজ আমেরিকার বেশিরভাগ রেস্তোরাঁ বন্ধ, লন্ডন ও দুবাইয়ের ব্যবসাও ধসের মুখে। অতিরিক্ত অহংকার, লোভ আর মিথ্যা প্রচার আজ সল্ট বেকে বানিয়ে দিয়েছে ইন্টারনেটের একটি হারিয়ে যাওয়া নাম। সল্ট বের এই গল্প আমাদের একটি কথাই শিখায়, প্রতিভা আপনাকে সফলের শিখরে নিয়ে যেতে পারে, কিন্তু অহংকার মুহূর্তের মধ্যে আপনাকে সেখান থেকে মাটিতে আছড়ে ফেলতে পারে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বিপিসি বাংলার সাথেই থাকো। ধন্যবাদ। বিপিসি বাংলা, সংবাদের আস্থা।